খেয়াল করেন, ওলামারা খেয়াল করেন দিকে, হলো নক্তল অক্ষর আছে, যে খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আরে নক্তল অক্ষর আছে, নক্তল অক্ষর বা আছে এখানে, তা আছে এখানে, সা আছে, জিম নুন কফ আছে, আরে নাই একটাও নাই, কথা বলা মাত্র, আরে সিরিহা বলতে হবে ছেড়ে বাবা, আসতে বললে তো ছেড়ে দেবো আমি, আছে নাই? কারণ কি জানেন, নক্তলা হরফগুলো একটু উচ্চারণ করতে কঠিন। আল্লাহ বলে আমার বান্দার যদি কালিমা পড়তে কষ্ট হয়, কঠিন হয়, তো মুসিবত হয়ে যাবে, মরণ কালেও তো তাকে পড়তে হবে, চলতে ফিরতে পড়তে হবে, এটা সহজ করে দিই। একেবারে সাদা মাথা নক্তা ছাড়া না, এক নক্তাওয়ালা, দুই নক্তাওয়ালা, তিন নক্তাওয়ালা, কোন নক্তাওয়ালা করে নাই, উপরে নক্তাওয়ালা, নিচে নক্তাওয়ালা, কোনটা হলেও আনতে পারতেন, কোনটা আনেন নাই। আল্লাহ নক্তা ছাড়া মুক্ত একটা কালিমা দিয়েছেন আমাদেরকে, কথা বলেন লিখে লিখে, লা ইলাহা লা ইলাহা, কত সুন্দর কালিমা। হ্যাঁ 10 বা ঠিক আছে, পরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখন শুধু লা ইলাহা দিয়ে শেষ করলে হবে না, 10 বা আছে, এটা আমি একা একা যখন দাঁড়িয়ে বসে থাকবো তখন আমার তাসবিহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মাঠে কাজ করতে যাব তখন আমার মুখে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হজ করার জন্য রওনা হয়েছি, আমি উমরার উদ্দেশ্যে রওনা হয়েছি, অথবা আমি এমনি টাকা কামানোর উদ্দেশ্যে প্রবাসী হওয়ার জন্য বিদেশে রওনা হয়েছি। আমি যখন এয়ারপোর্ট থেকে প্লেনে উঠেছি, প্লেনটাকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা দূরের রাস্তা, আমেরিকা চীন জাপান হলে আরো অনেক সময়। আমার এখন কোনো কাম নাই, কোনো কিচ্ছু নাই, এমনকি আমার মোবাইল পর্যন্ত অফ, কথা বলেন ঠিক ঠিক না? যখন অনেকটা উপরে উঠে যায়, নেটওয়ার্ক পাওয়া যায় না, মোবাইল বন্ধ হয়ে যায়, কিন্তু আমার জিকিরের মোবাইল চলতে থাকবে, কিন্তু আমার আমল নামার কাজ চলতেই থাকবে। তখন আমি সেখানে উঠা আকাশে ঘুরে ঘুরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারবে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ জানে কতক্ষণ মনে থাকবে, এবারে ওঠা পর্যন্ত মনে থাকবে কিনা জানি না। যারা ভালো করে শুনতেছে আল্লাহ আপনি তাদেরকে মনে রাখে দেন, আমি বলে আমার ভাইরা এত কষ্ট করে শুনতেছে, শীতের রাতে ইচ্ছা করলে ল্যাপের তলে ঘুমো যেতে পারতো, আরামের নিদ্রা হতো, ল্যাপ কম্বল জড়ি নরম বালিশটা মাথায় দিয়ে আপনি আরামের নিদ্রা যেতেন, কত ভালো হতো। না না না, মাদ্রাসার মাহফিলে বসে আল্লাহ হুজুরদের থেকে কিছু বরকতের কথা শুনবো, বাইরে আপনার বসা সাক্ষাৎ হয়ে যাবে। যদি আমার এই কথাগুলো যদি জিন্দেগিতে ঠিক করা যায়, আমিও দোয়া চাই যেন আমিও করতে পারি, কারণ বক্তা আমল না করলে বক্তারও নাজাত হবে না, কথা বলে ঠিক না? বক্তারও আমল করতে হবে, শ্রোতাদেরও আমল করতে হবে। আমিও নিয়ত করলাম আমল করবো, আপনারা কারা কারা নিয়ত করছেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা বাবারে, মজা কার কাছে জানেন? যার রোগ নাই তার কাছে। রাগ করছে? এটা তো বলবো, রাগ করবেন না তো? আগে মাপসাই রাগ করতেও তো পারে। আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বাবা গুরুত্বপূর্ণ কথা খুব খেয়াল করেন। রোগ রোগ একটা শব্দ বলছি তো, আর একটা কথা মনে পড়ে গেল। রোগ হইলে শারীরিক রোগ, রোগ 2 প্রকার। কয় প্রকার? একটা আত্মার রোগ আর একটা দেহের রোগ। বলেন বলেন কয় রোগ? আমাদের শরীর, আমাদের মধ্যে যেরকম রাখি দেহ আত্মা দুইটা নিয়ে মানুষ, শুধু দেহ আছে আত্মা নাই। আত্মা মানে রুহু। এই মানুষ কি মানুষ না লাশ? লাশ হয়েছে তো রুহু নেই বিদায়, ঠিক না? রুহু আছে বিদায় তো আমি হাত নাড়াচাড়া করি,
রুহু আছে বিদায়ী তো আমি মুখে কথা বলি, রুহু আছে বিদায়ী তো আমি চোখে দেখতে পাই, রুহু আছে বিদায়ী তো আমি কানে শুনতে পাই, রুহু আছে বিদায়ী তো আমি পায়ে হাঁটতে পারি, রুহু আছে বিদায়ী তো আমি বিবেক দিয়ে চিন্তা করতে পারি। রুহ নাই, কোনো কাজ করবে না, না হাতেও কোনো কাজ করবে না, হাত অফ, পা কোনো কাজ করবে না, সোজা হয়ে থাকবে, চোখে কোনো কাজ করবে না, বন্ধ হয়ে যাবে, জবান দিয়ে কোনো কথা চলবে না, বন্ধ হয়ে যাবে, কানে কোনো শ্রবণ শক্তি থাকবে না, অফ হয়ে যাবে। তাহলে আমার রুহ আছে সব সচল আছে, আর রুহ নেই সব অচল হয়ে যাবে। তাহলে কথা বুঝে আসছে কিনা? এদস্ত লক্ষ্য করেন, তাহলে আমাদের মধ্যে একটা হলো রুহ আর একটা হলো দেহ। এদস্ত রুহুরও রোগ আছে, দেহেরও রোগ আছে। বলেন বলেন বলেন, রুহুরও রোগ আছে, আত্মারও রোগ আছে, এবং শরীরেরও রোগ আছে। শরীরের রোগ হইলে ডাক্তারের কাছে যাওয়া হয়। ধরেন মনে করেন জ্বর হয়েছে, জ্বর ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের প্যারাসিটামল দিয়েছে, বা আরো একটু উপরে একটা লং ফেরা, হ্যাঁ, অথবা কি কয় এখন কত রকমের ওষুধ বাইর হয়েছে, ওষুধ দিয়েছে, হ্যাঁ, এরকম ভাবে ওষুধ খাইছে, আস্তে করে জ্বর ছেড়ে দিছে। কত বলেন ঠিক ঠিক না? জ্বর ছেড়ে যাওয়ার পরে আল্লাহু আকবার 2-4 দিন পরে সুস্থ হয়ে গেছে। কিন্তু যখন জ্বর ছিল তখন তার মুখের স্বাদ ছিল, রুচি ছিল, শরীরে জ্বর তো শারীরিক রোগ হয়েছে, তো এখন আর স্বাদ লাগতেছে না। না মাছ খেয়ে কোনো মজা পাওয়া যায়, না ডিম খেয়ে কোনো মজা পাওয়া যায়, না গোশত খেয়ে কোনো মজা পাওয়া যায়, না সাদা ভাতে কোনো মজা পাওয়া যায়, না ফরাউ ভাতে কোনো মজা পাওয়া যায়, না শরবতে কোনো মজা পাওয়া যায়, না দই খেয়ে কোনো মজা পাওয়া যায়। যা দেয় সব তিতা তিতা অস্বাদ মনে হয়। কথা বলে না এই পিছনে বলা কি ঠিক না? অসাধ মনে হয়, অভক্তি লাগে। এই সরাসরা এই জ্বর হইলে দেখবে মুরব্বী শ্রেণীর মানুষও পেট ভরে খানা খায় না, খুব খেয়ে গুতেরা ওষুধ খাওয়ার জন্য কিছু খায়, মন চায় না, ছড়া ভালো লাগে না। আমারও কয়েকদিন আগে জ্বর হয়েছে, আমাকে ছড়াও তো মনে ভূমি হবে হবে, বাপ খানা সামনে আসলে রুচি নেই, রুচি নষ্ট। কথা বলে না, কথা বলে না, ঠিক কথা ঠিক তো? এটা বুঝলে সামনে একটা বুঝবেন। ঠিক তেমনি ভাবে মানুষের আত্মার রোগ হয়। আত্মার রোগ কি বা কাহারা, ও বলতে গেলে 3 ঘন্টার ওয়াজ, ওই অল্প সময় আমার দ্বারা সম্ভব না, সেটা আমি বলবো না। রোগ হয় যেটা বুঝাচ্ছি, খালি নমুনা কি নিদর্শন কি সেটা বুঝাচ্ছি শুধু। শারীরিক রোগ হয়েছে, নিদর্শন কি? মুখে স্বাদ নাই। আত্মার রোগ হইলে পরে নিদর্শন কি? কোন রকমের কোন আমলের স্বাদ নাই। কথা বলেন ঠিক কি ঠিক? রূহের সাথে আমলের সাথে সম্পর্ক, শরীরের সাথে খানার সাথে সম্পর্ক। কথা বলে না শরীরের সাথে, কারণ খানা খাইলে শরীর তাজা হয়, আর ইবাদত বন্দেগী জিকির আজকার আমল করলে রূহ তাজা হয়। কথা বুঝেন না মনে হয়? আল্লাহ বুঝতেছেন, মারা বুঝতেছে মনে হয় না।